আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। আমার সম্মানিত ফেসবুক ভাইরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে খতমে তারাবি 29 নম্বর পারা। আমরা অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ। সূরা মুলুক, এই সূরাটি এমন একটি সূরা, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের মাঠে সূরা মুলুক যিনি পাঠ করেছেন, সূরা মুলুকের মধ্যে যে বিষয়গুলো আছে আমল করেছেন, আমল সহ বুঝে বুঝে যিনি তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, হাসরের ময়দানে সূরা মুলুক তার সঙ্গেই থাকবে। সূরা মুলুক তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তার কাছ থেকে যাবেই না। সুবহানাল্লাহ। সূরা মুলুক এমন একটি সূরা, নবী আমার বলেছেন, যারা রাতের বেলা সূরা মুলুক যারা পাঠ করবে, যারা সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যারা এই সূরাটি পাঠ করবে, মৃত্যুর পরে কবরে তাকে রাখা হবে। কবরের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো আযাব দেবে না, তাকে কোনো শাস্তি দেবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা মুলুক যারা রাতের বেলা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদেরকে অনুরোধ করব, আপনার রুটিনের ভিতরে আপনার যত কাজই থাক, যারা হাফেজে কোরআন তাদের তো সূরা মুলুক পাঠ করা কোনো ব্যাপারই না। যারা নন হাফেজ, তারা দেখে দেখে কোরআন পড়তে পারেন, তারা দেখে দেখে সূরা মুলুক পাঠ করবেন। কারণ সূরা মুলুক পাঠকারী কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে তার কবরে আযাব হবে না, এবং হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সূরা মুলুক তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলুক তার কাছ থেকে যাবে না। সুবহানাল্লাহ। এখন সূরা মুলুকের গুরুত্বপূর্ণ যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, 1 নম্বর আয়াত, পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব রয়েছে, তিনি সব কিছুর উপর শক্তিমান, মহাশক্তিমান, সব কিছুর উপরে যিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এক কথায় সমস্ত ক্ষমতা বরকতময় সেই আল্লাহর হাতেই রয়েছে ক্ষমতা, এবং সব কিছুর উপর ক্ষমতাবান তিনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুওয়াকুম, যেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, পরীক্ষার মাধ্যমে জানতে চান আইয়ুকুম আহসানু আমালা, আমাদের ভিতরে নেক আমল করায়, নেক আমলে কোন ব্যক্তি এগিয়ে থাকবে, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ আমলে ভালো কাজে কে এগিয়ে থাকবে। জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন আল্লাহ পাক দান করেছেন। হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। আমার প্রিয় ভাইরা, এবার সূরা মুলুকের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলুকের 6 নম্বর আয়াতে কারিমা, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম রয়েছে। তার কতই না নিকৃষ্ট ইসলাম। যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, ওয়াহিয়া তাফুর, তখন জাহান্নাম উৎক্ষিপ্ত গর্জন দিতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখনই তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার আগে জাহান্নাম যেন ক্রোধে রাগে ফেটে পড়তে চাইবে। যখন যাতে কোনো সম্প্রদায়কে নিক্ষিপ্ত করা হবে, তখন তাদেরকে জাহান্নামের যারা প্রহরী আছে, ফেরেশতারা আছে, সিপাহীরা আছে, জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযাবনা ওয়া কুল্লা, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম আর বলতাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরঞ্চ তোমরা যারা দ্বীনের দাওয়াত দাও, কোরআনের কথা বলো, তোমরাই বরঞ্চ উল্টা পথভ্রষ্টের ভিতরে আসো। কিন্তু এই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে
যদি আমরা শুনতাম আর একটু বুদ্ধি খাটাতাম, ও নাস্তিকের দলেরা, ও নাফরমানের দলেরা, ও বিয়াদবের দলেরা, ও শয়তানের দলেরা, ও টাউটের দলেরা, তোমরা কিয়ামতে বলবা যদি শুনতাম আর বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামীদের মধ্যে আমাদের থাকতে হতো না। আমার প্রিয় ভাইয়েরা, সূরা মুলুক থেকে আরো অনেক কথা আছে, আমরা যেহেতু অনেকগুলো সূরা অল্প অল্প করে বলি। এরপরে সূরা কলম, সূরা কলমের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা রব বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম, এই যে সূরাটি নাজিল হলো, শুরু হয়েছে নুন একটা অক্ষর দিয়ে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং যেই বিষয়ে তারা যা লিপিবদ্ধ করে, কলম যা লেখে তার শপথ করেছেন আল্লাহ। আর বলেছেন মা আনতা, নবী আপনি না, বিনি'মাতি রাব্বিকা, রবের অনুগ্রহে বিমাজনুন, আপনি উম্মাদ নন, আপনি পাগল নন, আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি অবশ্যই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। এই যে আল্লাহ পাক যে বললেন 2 নম্বর আয়াতে যে আপনি উম্মাদ নন, কারণটা কি? আল্লাহ নবী যখনই কোরআনের দাওয়াত দিতেন তখনই কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো, বাজে কথা বলতো, বিশেষ করে পাগল বলতো। একবার আল্লাহ নবীজি কোরআনুল কারীমের দাওয়াতে ছিলেন, তাফসীর করতেছিলেন, কথা বলতেছিলেন, একজন কাফের গিয়ে আল্লাহ নবীর মাজলিসে গিয়ে ডিস্টার্ব করলাম। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ওয়া মানে এবং ইন মানে যদি, ইয়াকাদু মানে চাই, আল্লাযীনা মানে যারা, কাফারু মানে কাফেররা, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম তাদের চোখের দৃষ্টি দ্বারা আপনাকে আসান মারতে যায়, মেরে ফেলতে চাই। লাম্মা মানে যখন, সামিউ মানে শোনে, আযযিকরা মানে কোরআন, যখন কোরআন তারা শ্রবণ করে কাফেররা তখন তারা চোখ বড় করে আপনার দিকে তাকায়, ওয়াকুলুনা এবং তারা বলে ইন্নাহু লামাজনুন, নিশ্চয় মুহাম্মদ পাগল, নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে পাগল বলেছে, নবীজির মন খারাপ হয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 2 নম্বর আয়াতে বলছে আপনি পাগল হতেই পারেন না, তবে এটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল এসেছেন। জিবরাইলকে আল্লাহর হাবিব বললেন আচ্ছা ঠিক আছে, আমি তো পাগল না, আপনি আমার কাছে কোরআন নাজিল করেছেন, তো তারা যে আমারে পাগল বলে, আমাকে দেখলে ডিস্টার্ব করে, আমাকে দেখে বাজে বাজে কথা বলে বা খারাপ কমেন্টস করে, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 11, 12, 13 এবং 14 4টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছে সমাজে যারা দাওয়াতি কাজ করে এদেরকে ডিস্টার্ব করে কারা, ঝামেলা করে কারা, মামলা দেয় কারা, মিথ্যা সাক্ষী দেয় কারা, হাম্মাজিব মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। জিবরাইল এসে বললেন নবী, যে লোকটা আপনার গালিগালাজ করে, পাগল বলে, তার কয়েকটা দোষ আছে। নাম্বার 1, সে মানুষের পিছনে পিছনে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগাইয়া দেয়, চগলখড়ি করে, ভালো কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, কঠোর স্বভাবের। এরপরে যারও সন্তান, এটা এ কারণে হয়েছে, কেন বাধা দেয়, কেন আজে বাজে কথা বলে, কেন গালিগালাজ করে। বর্তমান সমাজে আলেমরা দিনের দাওয়াতের কাজ করে, সমাজের ধনী মানুষগুলো আলেমদের বিরুদ্ধে কথা বলে, কারণ কি? আনকানা এটা এই কারণে অনেক সম্পদ এবং তার বংশ বড়। এটা ওলীদ ইবনে মুগীরা জাওরার সন্তান, তিনি আলেম ওলামা আল্লাহর হাবিবকে গালিগালাজ করতেন। এখন যারা গালিগালাজ করে আলেমদেরকে, এরা কারা? এরা ওই একই রক্তর লোক। আল্লাহ মাফ করুক, আমিন। ভাইরা আমার, সূরা কলমের পরে সূরা হাক্কার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা এসেছে। 29 নম্বর পারায় 19 থেকে 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। রব বলেন, অতঃপর যাদের আমলনামা ডান হাতে আসবে,
বলা হবে নাও তোমার আমলনামা পড়ে দেখো। তিনি বলবে আমি জানতাম আমার সামনে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, অথবা সে সুখে জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাত সে পেয়ে যাবে। তার কাছে ফলসমূহ তার মুখের কাছাকাছি থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদিনে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। পক্ষান্তরে যাদের আমলনামা বাম হাতে আসবে, বাম হাত বলতে এ হাত কিন্তু, বুঝছেন? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এবার যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে আফসোস করতে থাকবে, হায় যদি আমার আমলনামা আমার হাতে দেওয়া না হতো, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় যদি আমার হিসাবটা না নেওয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব নেওয়া হবে। ইয়া লাইতাহা কাদাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, ধরো ধরো আর ওর গলার ভিতরে বেরি পরায় দাও। সুম্মাল জাহিমা সল্লু, অথবা নিক্ষেপ করো জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এই যে যাদের আমলনামা বাম হাতে আসবে, যাদের আমলনামা বাম হাতে আসবে, বলা হবে তাদেরকে ধরো। ফেরেশতারা তাকে ধরতে যাবে, ধরবে কেমনে? 70 গজ লম্বা শিকল দিয়ে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সূরা আল হাক্কার 32 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই 70 গজ লম্বা শিকলটা এটা এত বড় হবে, এটা এত বড় হবে যদি দুনিয়াতে আনা হয় গোটা পৃথিবী 10 বার ঘুরে আনা হবে, তবু এই শিকলটা, এই যে শিকল, এই শিকলটা শেষ হবে না। এই শিকল দিয়ে গ্রেফতার করা হবে। কেমনে গ্রেফতার করা হবে? পায়খানার রাস্তা দিয়ে ঢোকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে এই জাহান্নামের শিকল ঢুকিয়ে মুখ দিয়ে বের করে হেসকা টান দিয়ে একবারে ফুটবলের মতো বানিয়ে ফেলা হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাস ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দিত না। আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি কথা বলেছেন সূরা হাক্কার ভিতরে 40 নম্বর আয়াতের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্দর ঘটনা। আল্লাহর হাবিব কাবার চত্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে তিনি নামাজ আদায় করতেছিলেন। এত সুন্দর সুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে মারার জন্য বের হয়েছিলেন। বের হয়ে এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে তার শরীরটা থরথর করে কেঁপেছিল, এবং তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন তিনি চিন্তা করলেন তিনি যে কোরআন এত সুন্দর করে পড়তেছেন এটা নিশ্চয়ই মনে হয় কোনো কবির হবে। এ কথাটা মনে হয় কবির কোনো কথা হবে। আল্লাহর নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তিনি বললেন এটা কোনো কবির কালাম নয়, তোমরা খুব কম লোকই আছো তা বিশ্বাস করো। হযরত ওমর চিন্তা করলেন কি ব্যাপার, আমি মনে মনে চিন্তা করলাম এটা কবির কালাম না, তাইলে উনি এটা বুঝলো কি করে? তাইলে কি এটা কোনো কাহিনী হবে, এটা কোনো ঘটনা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গল্প কাহিনীও এটা না, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম লোকে এটা অনুধাবন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তাইলে এটা কি? এটা কবি না, এটা কাহিনীও না, তাইলে এটা কি হতে পারে? আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে পালনকর্তার, বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ তানজিলুম মির রাব্বিল আলামিন, অবতীর্ণ কোরআনুল কারীম রবের পক্ষ থেকে। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, আল্লাহ রাব্ব পাক বলেন সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে যদি বলে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তখন আমি তার দক্ষিণ হস্তকে ধরে ফেলতাম। বিষয়টা এমন না, আমি আমার ডান হাত দ্বারা আমি তার কণ্ঠনালীকে আমি ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অথবা আমি তার গিরিবাকে, গলাকে, কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। তাইলে কোনো কথা বালিয়ে বলার কোনো সুযোগ কিন্তু নাই।
এরপরে সূরা মাআরিজের ভিতরে 10 থেকে 18 নম্বর আয়াতে কারিমা খুব সুন্দর একটা আলোচনা সেখানে আছে। রব বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইবাসসুরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। কিয়ামতের কঠিন ময়দানে পরিস্থিতি এমন হয়ে যাবে, কোনো বন্ধুর খবর রাখবে না। ইবাসসুরুনাহুম, তারা সব তাকায় তাকায় দেখতে পারবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেদিন কাফের মুশরিকরা চাইবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। গুনাহগার ব্যক্তিরা পণ্য স্বরূপ বাঁচতে চাইবে নিজেকে কিসের মাধ্যমে? ইয়াউমাইযিন বিবানি, তার সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমারে বাঁচাইয়া দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। এরপরে বলবে, আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে যান, আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ আমার গোষ্ঠীকে জাহান্নামে দিয়ে দেন, যারা আমাকে আশ্রয় দিয়েছে তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। এমনকি গোটা পৃথিবীর সব কিছু সম্পদ এক পাল্লায় দিয়ে সে নিজেকে রক্ষা করতে চাইবে, কোনো কাজ হবে না। কারণ কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআউআ। এই লোকটার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, লিলিহান আগুন অগ্নি রেডি হয়ে আছে, যা চামড়া তুলে ফেলবে। নাযাআতাল লিশশাওয়া, চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাকে যখন সত্যর পথে ডাকা হতো তখন সে সত্য কথাগুলোকে, কোরআনকে, ইসলামকে সে মানত না। ওয়া জামাআ ফাআউআ, সে সম্পদকে জমা করতো আর বারবার গণনা করতো। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ পাক বলতে, আমি তো মানুষকে বানিয়েছি ভীরু করে, মানুষকে তৈরি করেছি তার ভীরুর অবস্থায়, ভয়ের অবস্থায়। তাইলে এই যে জাহান্নামে যাবে, বাঁচার জন্য কত আকুতি, গোটা পৃথিবী দিতে চাইবে, তাতে কোনো ফায়দা হবে না, তাতে কোনো লাভ হবে না। এরপরে সূরা নূহের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা এসেছে। তিনি দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছেন। 29 নম্বর পারার সূরা নূহ। তিনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বলছে, রব আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, রাত দিন মিলে আমি দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতের কারণে তারা শুধু দূরে সরে গেছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আমি যতবারই দাওয়াত দিয়েছি তাদের সামনে যে তাদেরকে আপনি ক্ষমা করবেন এই আশায়, কিন্তু তারা যতবার দাওয়াত দিয়েছে, ওয়াজআলু আসাবিহুম ফি আযানিহিম, নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার পর তার জাতির লোকেরা প্রতিবার কানের ভিতরে আঙ্গুল ঢোকায় দেয়, নূহ নবীর কথা তারা শুনবে না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, মুখের উপরে কাপড় ফেলে দেয়, তার বক্তব্য তারা শুনবে না। অহংকারী হয়ে গেল, জেদ করলো, তার কথা তারা শুনলো না। ডাক দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দিয়েছি, আমি ঘোষণা করে প্রচার করে করে গোপনে আমি দাওয়াত দিয়েছি। আর তাদেরকে বলেছি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমার দাওয়াত কবুল করে তোমরা ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অজরে বৃষ্টি দান করবেন। ওয়ায়ামদুদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়াবানিন, সন্তান বাড়িয়ে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের নিচেই থাকবে নহর। তার মানে হচ্ছে যদি কেউ ইস্তেগফার করে, ইস্তেগফারের এখানে 5টা পুরস্কার: 1 গুনাহ মাফ, 2 আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক বাড়ায় দেবে বৃষ্টির মাধ্যমে, 3 সম্পদ বাড়ায় দেবে, 4 আল্লাহ জান্নাত দেবে, 5 জান্নাতের ভিতরে আল্লাহ পাক নাজ নিয়ামত বাড়ায় দিবে। এরপরে আপনাদের সম্পদের কষ্ট, অসুখ যদি থাকে, আপনি অসুস্থ থাকেন, ইস্তেগফারের কিন্তু অনেক মর্যাদা, অনেক বরকত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বললেই এনাফ, এতটুকু বললেই কিন্তু এনাফ। এরপরে সূরা নূহের ভিতরে মূর্তি পূজা কেমনে শুরু হয়েছে এই ঘটনা সূরা নূহের মধ্যে আছে। সূরা নূহ আয়াত নম্বর 23 নম্বর আয়াত থেকে এই গোটা পৃথিবীতে যত মূর্তি পূজা শুরু হয়েছে সেই মূর্তি পূজা
শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যে সময়ে। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। তারা বলতো, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলতো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমরা তোমাদের আলিহাতাকুম, তোমাদের ইলাহকে, তোমাদের দেবতাকে, উপাস্যদেরকে তোমরা ত্যাগ করবা না। তারা কারা? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর। এই যে পাঁচজন মানুষ, এই পাঁচজন মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শুরুর দিকে তারা ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল। এরা মারা যাওয়ার পরে এদের পরিবারের লোকেরা, এদের ফ্যামিলির লোকেরা তাদের মনের ভিতরে ইবাদত বন্দেগী করতে উদাস উদাস ভাব হতো। উদাস উদাস ভাব যখন হতো, তো তখন শয়তান তাদের কাছে এসে বলল যে শোনো, তোমরা একটা কাজ করো, তো এই যে পাঁচটা লোক যে মারা গেছে, তোমরা এর বানাও, একটা প্রতিকৃতি বানাও, এক কথা মূর্তি বানাও বা ছবি বানাও, মানে সামনে রাখো, ওইটা দেখে দেখে ইবাদত করবা, তোমাদের মনে শান্তি লাগবে। তারা বোঝে নাই, তারা না বুঝেই এমন একটা কাজ তারা করলো, এমন পরিবেশ তৈরি হলো, আপনি চিন্তা করবেন না। তারা এই যে প্রিয় ভাইরা আমার, তারা সত্যি ছবি তৈরি করলো, ছবি তৈরি করে সামনে রেখে, এই পাঁচজন লোকের সামনে ছবি রেখে ইবাদত বন্দেগী শুরু করলো, তাদের ভালো লাগতো। এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল, নতুন প্রজন্ম আসলো, নতুন প্রজন্মের কাছে শয়তান গিয়ে বলল, দেখো তোমাদের বাবারা কি করতো জানো? তোমাদের দাদাদের ছবি সামনে রেখে সেখানে এগুলো বানিয়ে পূজা করত, ফুল দিত, পানি দিত, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করত। এই যে শুরু হলো সেখান থেকে মূর্তি পূজা, সেই মূর্তি পূজার কাহিনী এখনো আমাদের দেশে চলে। তো আল্লাহর পয়গম্বর আর সহ্য করতে পারলেন না, ইল্লা 50 আমা, 1000 বছরের 50 বছর কম তিনি কি করলেন? আল্লাহর কাছে বদদুয়া করলেন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইদুল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোনো কাফেরকে, একটা কাফেরকে আপনি রেহাই দেবেন না। এমনকি তারা এমন কাজ করেছে, তাদেরকে যে রেহাই দেবেন না কেন? এই কারণে তারা আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছে, এবং তাদের ভিতরে যে একটা আন্ডা বাচ্চা যারা আছে, কাউকে আপনি ছাড় দিবেন না। দিলে আপনি যদি কাউকে ছাড় দেন, আবার সন্তান জন্ম দিবে, তারা আবার পাপাচারী হবে, তারা আবার কাফের হবে। আপনি পুরোটাকে আপনি একবারে শেষ করে দেন। তাহলে নূহ আলাইহিস সালাম এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন, তিনি ধৈর্য হারা হন নাই। শেষ পর্যন্ত তিনি বদদোয়া করেছেন। কতদিন পরে? 950 বছর পরে। আমি আপনি কয়দিন দাওয়াতে কাজ করছি বলে? আমার আপনার দাওয়াতে মানুষ কি ঝামেলা করে, আমার আপনার দাওয়াতে মানুষ কি বাধা দেয়, আমার আপনার দাওয়াতে মানুষ কত সুন্দর ভালো খাবার দেয়, কত কিছু করে, কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে। আমার প্রিয় ভাইরা, আসলে এখনো আরো অনেক কথা আছে। এরপরে আছে সূরা মুজাম্মিল, অনেক সুন্দর কথা আছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলছে, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, রাত্রে ওঠো, তুমি রাতের কিছু অংশ ঘুমাবা, আর বেশিরভাগ সময় তুমি তাহাজ্জুদ পড়বা, কিয়ামুল লাইল করবা, অর্ধরাত্রি অথবা তার অপেক্ষা একটু কম। এরপরে আল্লাহ বলছে আওজিদ আলাইহি, অথবা তার একটু বেশি, পুরা রাতের অর্ধেক রাত্রে একটু বেশি। আর যখন কোরআন তেলাওয়াত যখন করবে, স্পষ্ট করে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর নবীজি চাদর গায়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। কেন? একবার হজের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের মোটামুটি শুরুর দিকেই আর কি, যখন আল্লাহর রসুলের বিরুদ্ধে কাফেররা লাগতে লাগলো, এমনভাবে লাগতে লাগলো, পরিবেশ খুব খারাপ। কাফেররা বলল, এবার যারা হজে আসবে তাদের সামনে আমরা মুহাম্মাদের এমন একটা নাম বের করব, যেই নামের কারণে মানুষের মুখে মুখে দুর্নাম ছড়ায় যাবে,
তো কি নাম দেওয়া যায়? কে বলে তাকে মিথ্যাবাদী বলা যায় কিনা? বলে না, তার চেহারা দেখে তার কথা শুনে কেউ মনে করবে না যে তার মিথ্যাবাদী বলা যায়। সুবহানাল্লাহ। এরপরে বললো তাইলে শায়ের বলা যায়? বলে না, তাকে শায়ের বা কবি মনে বলা হয়। তাইলে পাগল বলা যায়? তখন সবাই একটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসলো যে হ্যাঁ, এইটা বললে বলা যায়। তো এই কথাগুলো আল্লাহর হাবিব শুনেছেন। শোনার পরে মনটা খুব খারাপ হয়েছে। খারাপ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাসায় গিয়ে চাদর মুড়ি দিয়ে তিনি ঘুমায় গেছেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা ব্যক্তি, উঠুন, কবিল লাইলা ইল্লা কলিলা, উঠুন, আপনি দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর জন্য আপনি রাত জাগুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, অর্ধেক রাত অথবা তার একটু কম অথবা তার একটু বেশি, আর আপনি কোরআন তেলাওয়াত করবেন ধীরে ধীরে। এরপরে সূরা এসেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দ্বিতীয় ওহী যখন নাজিল হলো, তার মানে তিনি হীরা পর্বতের গুহার থেকে নামতেছেন। প্রথম ওহী নাজিলের পরে হীরা পর্বতের গুহার থেকে যখন তিনি নামতেছেন, নামার শেষ তিনি বাসার দিকে যাচ্ছেন, তখন উপর থেকে একটা আওয়াজ শুনলেন। উপর থেকে আওয়াজ শুনলেন, উপরে তাকায় দেখে, ও সুবহানাল্লাহ, জিবরাইল, এত বড় তার শরীর, এত বড় তার দেহটা, সে বলার মতো না। কেমন অবস্থায় আছে? তার আসমানে মাথা ঠেকে আছে, জমিনে পাও, আর মাঝামাঝি অবস্থানে তিনি একটা চেয়ারে বসে আছেন। এই অবস্থায় দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজ্ঞান হয়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন। দ্রুত বাসায় গিয়ে বলতে, ইয়া খাদিজা চাম্মিলুনি, আমার কম্বল দিয়ে চড়ায় দাও। তিনি বাসায় যাওয়ার পরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে কম্বল আবৃতওয়ালা ব্যক্তি, উঠুন, কুম ফাআনযির, মানুষকে সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দিন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে ভালো রাখুন, ওয়ার রুজুজা ফাহজুর, অপবিত্র নাপাক থেকে আপনি দূরে থাকুন, ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না, যেটা দিলাম আমি একজনকে, উনি আমাকে অনেক বেশি দিবে, এই আশা করা যাবে না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি সবর করুন। এ সূরাতে আরো অনেকগুলো কথা আছে, বিশেষ করে সূরা মুদ্দাসসিরের ভিতরে 40 নম্বর আয়াত থেকে আপনার জাহান্নামে মানুষ কেন যাবে, এই জাহান্নামে যাওয়ার 4টি কারণ এখানে উল্লেখ আছে। আপনারা ইনশাল্লাহ পড়ে নেবেন। 40, 41, 42, 43, 44, 45, 46 পর্যন্ত আয়াতগুলো এখানে আছে, একটু কষ্ট করে পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আজকে অনেকে যুক্ত হয়েছেন, শুরু থেকে অনেক মানুষ যুক্ত হয়েছেন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করব। মাঝিহাট জামাত ইসলামী ভাইয়া কেমন আছেন? হাফেজ মাওলানা জিয়াউল হক, আলহামদুলিল্লাহ। নাফিদ হাসান জিয়ারুখি থেকে, কেমন আছো ভাইয়া তুমি? আব্দুর রহিম খান, চমৎকার কথা বলে, আল্লাহ তুমি কবুল করো। আমার কুষ্টিয়ার কুমারখালীর গর্ব মাওলানা কুতুবউদ্দিন সালেহী, কুষ্টিয়া, হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তুমি তার কণ্ঠে আরো মধু এনে দাও, আমিন। আব্দুল আওয়াল ভাই, আলহামদুলিল্লাহ আমার ভাই, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার হায়াত দাও, তার পরিবারকে কবুল করো, আমিন। আলী আকবর চুয়াডাঙ্গা, দাদা ভাই কেমন আছেন? কি অবস্থা, কোথায় আছেন? আব্দুল কাদের সাহেব, ভালো আছেন আপনি? আনোয়ার হোসেন ভাই কেমন আছেন? আসিফ ইসলাম, ভালো আছেন? রাজশাহী থেকে আব্দুর রাজ্জাক বিন ফাদিল, চমৎকার কথা বলেন, চমৎকার তার ভাষা শৈলী। রাজশাহীর মানুষ তো আল্লাহ পাক ওদেরকে কণ্ঠ দিয়ে বানিয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেন। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো। মুসলিহ উদ্দিন শাহ কুরাইশি ভাইয়া কেমন আছেন? কোথায় আছেন? কি অবস্থা? দোয়া চাই। মাওলানা নূর আলম ফারুকি, আজকের যারা যুক্ত হয়েছে তারা সবাই বিগ ইসলামিক স্কলার, সুন্দর কথা বলেন। মোশাররফ হোসেন জাইদি, দাদা ভাই কেমন আছে? মোশাররফ হোসেন সাইদি হওয়ার দরকার, জাইদি কেটে, আল্লাহ তুমি কবুল করো। এমনি মাহবুবুর রহমান, মাহবুব কেমন আছো ভাইয়া? কি অবস্থা? বাসায় সবাই কেমন আছে? মামা মামি কেমন আছে? আমার মামাতো ভাই, আল্লাহ তুমি কবুল করো, হায়াত দাও। আমিনুল ইসলাম, আমিনুল বিন আব্দুল সালাম ভাইয়া ভালো আছেন? কেমন কি অবস্থা? দোয়া চাই আমার জন্য। মাওলানা রুহুল আমিন উবাইদি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? কি অবস্থা? মুফতি মুনাইম ইসলাম মাসুম মৃধা ভাই ভালো আছেন তো? কি অবস্থা? সিয়াম আহমেদ ভাইয়া দেশে আছেন না দেশের বাইরে আছেন? দোয়া চাই। আব্দুল কাহার শিশির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, 6 তারিখে অবশ্যই আসতেছি, দেখা হবে, 8 তারিখে আসতেছি। মোহাম্মদ ফরহাদ হোসেন সাহেব ভাইয়া কেমন আছেন? কি অবস্থা? কোথা থেকে দেখছেন? যারা দেখলেন সবার কাছে দোয়া চাই। আব্দুল্লাহ আল মামুন ভাই সহ আরো অনেকে যুক্ত হয়েছেন। এম আব্দুল্লাহ আল আমিন ভাই কেমন আছেন? কি অবস্থা? মনিরুজ্জামান পিরোজপুরি, আমার প্রিয় শিক্ষক বলতে পারি, উস্তাদ বলতে পারি, স্যার কেমন আছেন? চমৎকার ভাষা শৈলী তার, আমাদের কুষ্টিয়াতে দীর্ঘদিন ছিলেন,
এখন সম্ভবত কুষ্টিয়াতে আর নাই। আমি স্যারের জন্য সবার কাছে দোয়া চাই, স্যারের কাছে আমিও দোয়া চাই। মারুফ হুসাইন রবি ভাই কেমন আছেন, কি অবস্থা? খালিদ বিন সরওয়ার জি ভাই কেমন আছেন, কি অবস্থা? দোয়া চাই সবার কাছে। আলহামদুলিল্লাহ অনেক কথা হলো, আবার আগামীকালকে আমাদের শেষ লাইভ হবে। লাইভ শেষ না, আমরা যেহেতু আমরা মোটামুটি এই আজকেরটা দিয়ে আমরা 16 নম্বর পাড়ার থেকে শুরু করেছি, কারণ আমি বিগত 15 পাড়া পর্যন্ত একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে, তো এই জন্য লাইভ করা হয়নি। আমরা একবারে 1 নম্বর পাড়ার থেকে রমজানের পরেও গুরুত্বপূর্ণ যত আয়াতে কারিমা আছে চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকেও বলবো তাফসীর অঙ্গনে কথা বলার জন্য আল্লামা সাঈদী হুজুর রাহিমাহুল্লাহ নমরুল্লাহ হুমার কদহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, আল্লামা সাঈদী হুজুর যেভাবে কথা বলতেন কোরআন টু কোরআন, আল্লাহ পাক তার সম্মান কত দূর পর্যন্ত নিয়ে গেছেন। আমি আপনাদেরকে বলবো কোরআন ওয়াজের কিতাব, আর কিছুই লাগে না। আপনি শুধু অর্থসহ রমজান মাসটা আমাদের কোনো কাজ থাকে না। যারা তারাবি পড়াচ্ছেন তার কথা ভিন্ন, আমি এই বছর তারাবি পড়াচ্ছি না, তারপরেও আমি তারাবি পড়ানোর জন্য যতটুকু ইয়াদ করার দরকার আমি করি। এবং আমার একটা এটা কি বলতে পারি, অভ্যাস বলতে পারেন। আমি প্রতি রমজানে যে কোরআন খতম দিয়ে থাকি বা যতটুকু পড়ি অর্থসহ পড়ি। এই অর্থ পড়তে গিয়ে আমি গুরুত্বপূর্ণ আয়াতগুলো পাই, সেই আয়াতগুলো আমি নোট করি, বুঝছেন? তো সেই আয়াতগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আপনাদেরকে বলবো কোরআনের অর্থ পড়েন, কোরআনের ব্যাখ্যা পড়েন, কোরআনের তাফসীর পড়েন, কিছুই লাগবে না। তাফসীর জগতে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলেন বা 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবেন, কোরআন টু কোরআন যদি কথা বলেন দেখবেন কোরআনের ময়দানে আপনার একটা অ্যাবিলিটি, একটা সম্মান অর্জন হবে। আপনি গল্প দিয়ে কাহিনী দিয়ে অনেক মজাইছেন, মাঠ খুব মজাইছেন, এরকম হয় কিন্তু অনেক সময় মাঠ ফাটাই ফেলছে হুজুর একদম। কিন্তু আপনি যদি কোরআন দিয়ে কথা বলেন, আপনার পরে যে মাঠ মজায় গেছে, কিছুদিন পরে দেখবেন মানুষ আপনার কথা বলবে যে ওই হুজুর কোরআন দিয়ে কথা বলে। দেখেন আপনি, এটা আমি নিজে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় ঘোরার কারণে এটা আমি বাস্তব শিকার হয়েছি। তাই আমি চেষ্টা করি কোরআন টু কোরআন, হ্যাঁ কোরআন কেন্দ্রিক। আপনি কয়েকটা তাফসীর পড়েন, গুরুত্বপূর্ণ আয়াতের তাফসীর পড়ে সেই আয়াতের তাফসীর করতে গিয়ে দেখবেন কিছু ঘটনা আছে, সুন্দর ঘটনা, যেটা মানুষ পছন্দ করবে। আপনি সেগুলো পড়তে থাকবেন, পড়াশোনার কোনো বিকল্প নাই। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।